এটি দেশের একমাত্র পার্ক যেটি নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর একটি দ্বীপের মতো জায়গায়। প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক নির্মাণ শৈলীতে এই পার্কের চারপাশ ফুটিয়ে তোলা হচ্ছে। ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই পার্কটি কোথায় অবস্থিত আর কিভাবেই বা যাবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আর এই নদীর ওই পারেই হচ্ছে প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। এই পার্কটি মূলত একটি দ্বীপের মতো জায়গায়, দুই পাশেই নদী আর মাঝখানের যে জায়গাটি আছে সেখানে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি এই পার্কে আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গফরগাঁও রেলওয়ে স্টেশনে। আপনারা ট্রেনের পাশাপাশি বাই রোডেও আসতে পারবেন এবং গফরগাঁও এসে তারপর 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আপনারা যে কোনো অটো বা রিক্সা দিয়ে চলে আসতে পারবেন এই ব্রহ্মপুত্র নদীর পারে। আর তারপরে এখান থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে এই নদী পার হয়ে চলে যাবেন প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কে। বন্ধুরা, আমরা অবশেষে পার্কের যে নৌকা আছে সেই নৌকাতে উঠলাম। এই নৌকাতে জনপ্রতি 10 টাকা করে ভাড়া। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গফরগাঁওয়ের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা পর্যটকদের কাছে। এটি হচ্ছে গফরগাঁও বিশ্ব রোড ব্রিজ। আর এই ব্রিজের পাশেই নির্মাণ করা হয়েছে এই প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। বন্ধুরা, আমরা টিকিট কেটে নিলাম, এখানে 50 টাকা করে জনপ্রতি টিকিট। তো আমরা এখন চলুন ভিতরে যাই। তো আমরা ভেতরে চলে এসেছি। আর প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের প্রবেশদ্বারের পরেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন প্রকার রঙিন ছাতা দিয়ে সামনের যে অংশটা সেটা সাজানো হয়েছে। আর এই পাশটাতে ফুলের বাগান করা হয়েছে। সম্ভবত এখানেই গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের যে নামটা সেটা লেখা আছে। আমি আপনাদেরকে পাখির চোখে দেখাচ্ছি। আর এই জায়গাতে একটা রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। আর এই পাশে হচ্ছে সবচাইতে আকর্ষণীয় সেই ভাইরাল যে বাড়িটি, সেই বাড়িটি এখানে দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে প্রবেশ করতে হবে। চলেন সামনের দিকে যাই। এই সেই বাড়ি, যে বাড়িটি ইতিমধ্যে আপনার এই পার্কের অনেক জায়গায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো সামনেই হচ্ছে সেই বাড়িটি। আর এছাড়াও এর ভেতরে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্টের মতো করা হয়েছে, বিভিন্ন ফুড কোর্টের মতো দেখা যাচ্ছে। এদিকে হাতের বাঁ দিকে এবং ডান দিকে দুই দিক থেকেই ছোট ছোট ঘর রয়েছে। এখানে খাবার দাবার খাওয়া যাবে, বিশ্রাম নেওয়া যাবে আর কি। এই হচ্ছে সেই ভাইরাল বাড়ি। আর এর ভেতরে দেখা যাচ্ছে একটা শপ আছে। আর ভাই, উপরে কি কোনো ইয়ে আছে নাকি, রেস্টুরেন্ট বা কোনো কিছু আছে নাকি? বন্ধুরা, আমরা এখন পার্কের সেই ভাইরাল বাড়ির নিচে আছি। আর এখানে বসে আপনারা খাবার দাবার খাওয়ার পাশাপাশি এই পার্কের সৌন্দর্যের পাশাপাশি এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে ব্রহ্মপুত্র নদের সেইগুলো উপভোগ করতে পারবেন। দুই পাশেই ব্রহ্মপুত্র নদ। আর এখানে যে চরটা জেগে উঠেছে সেই চরের উপরেই এই পার্কটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের যে খাবার দাবারের যে ব্যবস্থা আছে, কি কি আছে আপনাদের এখানে? চিকেন ফ্রাই, চিকেন বার্গার, তারপরে পাস্তা, চিকেন পাস্তা, মিট বক্স, তারপরে পিৎজা আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি। আচ্ছা, তো মোটামুটি সব ধরনের খাবার দাবার এখানে আছে। আর খাবার দাবারটা অর্ডার করতে হয়, এখানে কাউন্টার আছে না? কাউন্টার আছে, ওইখানে অর্ডার করে তারপর এখান থেকে খাবারটা প্রস্তুত করা হয়। আমরা এখন আমাদের শক্তি পরীক্ষা করব। প্রথমে আমার ছোট ভাই তানভীর আহমেদ আকাশ ও ট্রাই করবে, তারপর আমি ট্রাই করব।
589। বিসমিল্লাহ। আমরা এখন গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের যে একজন দায়িত্বপ্রাপ্ত ভাই আছেন, রামিম ভাই, ওনার সাথে কথা বলবো। উনি এখানের বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তো রামিম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে এই পার্কটি বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, আর এই পার্কের যারা ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে বা অনেকের অনেক কিছু জিজ্ঞাসা থাকে, সেরকমই মানুষের কমেন্টের উত্তরটি আজকে আপনাদের কাছ থেকে খুঁজে নেব বা জানতে চাইবো। তো প্রথম কথা হচ্ছে, এই পার্কে বর্তমানে কি কি রাইড চালু আছে? এই পার্কে এখন আমাদের বর্তমানে আছে আপনার নাগরদোলা, তারপর স্লিপার রাইড, জাম্পিং, বক্সিং, তারপর হচ্ছে কায়াক বোট, আর হচ্ছে ওয়াটার জর্বিং বল। এই রাইডগুলো বর্তমানে চালু আছে, এবং ভবিষ্যতে আপনাদের এই পার্কে কি কি রাইড যুক্ত হতে পারে? ভবিষ্যতে আমাদের প্ল্যানিং হচ্ছে এখানে আমরা ফার্স্ট যে পাইরেট শিপ, যেটা নৌকা বলে, সেটা আসবে। তারপর ধীরে ধীরে আমাদের প্ল্যানিং হচ্ছে জিপ লাইন, ট্রেন, তারপর হচ্ছে ওয়াটার টাইপের আরো কিছু রাইড অ্যাড করা। প্রিয় দর্শক, বোঝাই যাচ্ছে রামিম ভাই যেমনটা বলছিলেন যে এখানে পরবর্তী সময়ে যেহেতু পার্কটি নতুন করা হয়েছে, আস্তে আস্তে করে অনেক রাইডই যুক্ত হবে এখানে। আমরা আশা করি যে এই পার্কটি আরো আধুনিকতা এবং নান্দনিকতায় ভরে উঠবে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেক ভিডিওতে দেখি অনেকেই কমেন্ট করে থাকেন যে এই যে পার্কটি, এই পার্কটি একটি দ্বীপের মতো জায়গায়, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত। তো এই পার্কটি কি ব্যক্তি মালিকানাধীন জায়গায় নাকি সরকারি জায়গায়? না, এটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জায়গা। এখানে যতটুকু জায়গা আছে নদীর মাঝখানে যে দ্বীপ, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জায়গা। আচ্ছা দর্শক, ইতিমধ্যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। আপনারা এই পার্কে আসবেন এবং অবশ্যই এই পার্কটিকে সুন্দর রাখার জন্য সবাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ আমাদেরকে সচেতন হতে হবে সবার আগে। বন্ধুরা, আমরা এখন পার্কের ঠিক মাঝখানের জায়গাটিতে আছি। এখান দিয়ে আপনারা যে দেখেন, নদীর মাঝখানে এই পার্কটি নির্মাণ করা হয়েছে, আর এই জায়গাটি সবচেয়ে সুন্দর। এখানে বিভিন্ন কালারফুল ছাতা দিয়ে ডিজাইন করা হয়েছে, এর পাশাপাশি ফুল গাছ দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে। এর পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা রয়েছে। যেহেতু পার্কটি নতুন, এখানে আরো অনেক ধরনের রাইড যুক্ত হবে, আপনারা ইতিমধ্যে যেটা জানতে পেরেছেন। তো এখানে আরেকটা রাইড রয়েছে। এই হচ্ছে এই পার্কের কিছু রাইড। নির্মাণাধীন এই পার্কটি আরো বেশ কিছু রাইড যুক্ত হবে। দোলনাতে বসে একটু রিল্যাক্স হচ্ছি। বন্ধুরা, পুরো পার্কটি আমরা ঘুরে দেখলাম। ইতিমধ্যে পার্কটি বেশ ছোট হলেও পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক নির্মাণ শৈলী সবকিছু মিলিয়ে পার্কটি কিন্তু এক কথায় অসাধারণ। আর পার্কের নির্মাণ কাজ চলছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে এই পার্কটি আরো বড় আকার ধারণ করবে। আর আমরা এখন আছি এই পার্কের প্রবেশদ্বারের কাছে। সামনেই হচ্ছে পার্কের প্রবেশদ্বার, আর এখানে ছোট্ট একটি ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই ব্রিজটি কিন্তু এই পার্কের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা এখন ব্রহ্মপুত্র নদের পাড়ে আছি। সামনেই হচ্ছে পার্ক, আর এই পার্কের পাশেই বোটের মাধ্যমে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ঘুরে ফিরে বোট দিয়ে আপনারা এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও সামনে রয়েছে কায়াকিং করার জন্য কায়াক বোট রয়েছে, আপনারা চাইলে এখানে কায়াকিংও করতে পারবেন। বন্ধুরা, সেই সাথে প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের ভিডিও আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। এই পার্ক নিয়ে আমরা ভিডিও করব ইনশাআল্লাহ। যেহেতু এই পার্কের কাজ চলমান আছে, ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।